লোনের উপর টাকা নিয়ে বাড়ি করলে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? সে কলেজে 40,000 টাকা বেতন পায়। ওরে আল্লাহ, খুব জটিল প্রশ্ন। ব্যাংকের লোনের উপর টাকা নিয়ে বাড়ি করলে সেই বাড়িতে নামাজ পড়া যাবে কিনা তার পেছনে? এমন কোন ইমাম যিনি ব্যাংক থেকে লোন এনেছেন সুদী ব্যাংকের উপরে, তাই না? তারপরে উনি ইমামতিও করেন, হয় না? ব্যাংকে লোনের উপর টাকা নিয়ে বাড়ি করলে তার পিছনে নামাজ। হ্যাঁ, ইমাম সাহেবের ঘটনাটা, ইমাম সাহেব লোনের উপর টাকা নিয়ে বাড়ি করছে, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা, এইটা হলো কোশ্চেন। এর মানে ইমামের আর শান্তিতে থাকতে দেয় না। মানে উনি কোন ব্যাংক থেকে টাকা আনছে সেই টাকা, এবং সে কলেজে 40,000 টাকা বেতনও পায়, এ খবরও এই ভাইয়ের কাছে আছে। এর মানে ইমামের আর শান্তিতে থাকতে দেয় না এইটা। অথচ 62,000 কোটি টাকা সালমান এফ রহমান বিদেশে পাচার করছে, এই খবর কিন্তু আমরা আগে কেউ জানতাম না।